শাশুড়ি মারা যেমন বৌমা চায়। মা এই নেন, এইখানে আমার বাবার বাড়ি থেকে যেসব গয়না দিছিল সব গয়নাই এর ভিতরে আছে। আমি ছোট মানুষ, কিভাবে হারায় যায় না কি হয়, আপনার কাছে রাখেন, আপনার কাছে ভালো থাকবে। আচ্ছা দেও তাহলে, আপনার কাছে রাখেন মা গয়নাগুলো। আমি কিভাবে হারায় ফেলবো তার থেকে আপনার কাছে থাক, আপনার কাছেই থাকলে নিরাপদে থাকবে। আর আপনার কাছ থেকে যেসব ইমিটেশন গয়না ওইগুলো আমাকে দেবেন, ওইগুলো আমি পরবো। আমি এই সোনার গয়না পরবো না, এখনকার দিনে তো ভালো না, আমি কিভাবে হারায় ফেলবো তার থেকে আপনার কাছেই থাক, ঠিক আছে? তুমি হারায় ফেলবে, আমি তো দিনকাল ভালো না, ভালোই করেছো, আমার কাছে থাক। আর আমার কাছে তো ইমিটেশন কিছু গয়না আমি তোমার দেবো, ওইগুলো পরে বেড়ায় না, ঠিক আছে? মা, মা, বৌমা তুমি, এই দেখেন চা নিয়ে এসেছি, আপনি চা খান তো সকালে, এই জন্য দেও। আরে বৌমা আর কয়ে না, রাত্রি সারা রাত ধরে পা কামড়াইছে, ঘুমাতে পারিনি বৌমা, মোটে ঘুমাতে পারিনি। মা তাহলে আমি তেল গরম করে এনে পায়ে তেল মালিশ করে দেব? না এখন না, এখন না, তুমি আমার রাত্রি পায়ে তেল মালিশ করে দিও। এখন দিলে আর কি হবে, রাত্রি দিও। আচ্ছা মা ঠিক আছে, তাহলে আমি রাত্রেই দেব। মা বলতেছে সকালে কি রান্না করব? ও কি রান্না? আমার তো আজকে নিরামিষ। আর তোমার শহুর আর আমার পুলা কিন্তু মাছ ছাড়া ভাত খাতে পারে না, ঠিক আছে? তো আমার জন্য 2-3 রকমের নিরামিষ রান্না করো। আর তোমার শরীর জন্য যে কোনো একটা মাছের ঝোল করো। আরেকটা শোনো, ওই যে তোমরা কিছু মশলা বাটো না? হ্যাঁ মা, ওই যে ব্লিন্ডার, ওই তো ব্লিন্ডার। প্রতি মশলা বাটলে কিন্তু তোমার শহুর আর আমার পোলায় একদমই খাতে পারে না। তুমি ওই শিল আর ওই পাটায় প্রতি বাইটে দিবা। আচ্ছা মা ঠিক আছে, আমি শিল আর পাটাই সুন্দর করে বেটে, একদম হাতে বেটে ফিনিশ করে রান্না করব, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রান্না করতে যাচ্ছি। ঠিক আছে বৌমা, তাহলে তুমি যাও, দিয়ে আমি চা খেয়ে একটু, হ্যাঁ এটা